গুড বাই ফারুক, এটা আমার তার সাথে শেষ সাক্ষাৎকার বা দেখা। জীবনের সবচেয়ে কষ্টের বিদায় হয়তো সেই বিদায় যখন কেউ জানেই না এটিই শেষ দেখা। অভিনয় শিল্পী ফারুক আহমেদের জীবনেও আছে এমনই এক স্মৃতি, যা আজও মনে পড়লে তার চোখ ভিজে ওঠে। হুমায়ূন আহমেদের লেখা ও পরিচালনায় সবচেয়ে বেশি নাটকে অভিনয় করেছিলেন ফারুক আহমেদ। এটা কি তুমি লিখেছো? যে না, আমি তো লেখাপড়াই জানি না, গাঞ্জা খেয়ে কুল পাই না, লেখাপড়া করবো কোন সময়? কাজের সম্পর্কের বাইরেও তাদের মধ্যে ছিল গভীর শ্রদ্ধা আর নিঃস্বার্থ ভালোবাসা। ক্যান্সারের চিকিৎসার জন্য হুমায়ূন আহমেদ তখন যুক্তরাষ্ট্রে। এরই মাঝে অল্প কিছুদিনের জন্য দেশে ফিরেছিলেন, উঠেছিলেন নিজের প্রিয় নুহাশপল্লীতে। খবর পেয়েই তাকে দেখতে যান ফারুক আহমেদ। তোর যে কোনো মানুষের জন্য এটা একটা ধাক্কার মতো। তুমি যদি জানো তোমার আয়ু আছে 2 বছর। যেতে যেতে তার মনে ছিল একটি ভয়, অসুস্থ হুমায়ূন আহমেদকে দেখে নিজেকে সামলাতে পারবেন তো। কিন্তু সেখানে পৌঁছে সব ভয় যেন মুহূর্তেই দূর হয়ে গেল। হুমায়ূন আহমেদ তখন কয়েকজনকে নিয়ে গল্প করছেন। ফারুককে দেখেই হাসি মুখে বললেন, আরে ফারুক, এসো আমার পাশে বসো। তারপর শুরু হলো গল্প। একটির পর একটি গল্প শুনে মুগ্ধ হয়েছিলেন ফারুক আহমেদ। হঠাৎ উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে হুমায়ূন আহমেদ বললেন, ফারুককে নিয়ে একটি গল্প বলি। তিনি বললেন, একবার ছেলে নুহাসের জন্মদিনে ফারুককে দাওয়াত দিতে ভুলে গিয়েছিলেন, কিন্তু দাওয়াত না পেয়েও ফারুক উপহার হাতে অনুষ্ঠানে হাজির হয়েছিল। সেদিন হুমায়ূন আহমেদ বুঝেছিলেন সত্যিকারের ভালোবাসা কাকে বলে। তিনি বলেছিলেন, ফারুক আমাকে সত্যিই ভালোবাসে। যে সবার সামনে নিয়ে এনে ঘুরে দেখা গেল ফারুককে আমি দাওয়াত দিলাম, ফারুক আমার সাথে ভালোবাসা, ওই গল্পটাই লাস্ট উনি শোনালেন। কিছুদিন পর নতুন একটি নাটকের শুটিং শুরু হলো। নাটকটি লিখেছিলেন হুমায়ূন আহমেদ, কিন্তু অসুস্থতার কারণে পরিচালনা করতে পারেননি। তবুও শরীর একটু ভালো থাকলেই শুটিং স্পটে এসে চুপচাপ বসে সব দেখতেন। শুটিংয়ের শেষ দিন ফারুক আহমেদ বিদায় নিতে গেলেন, বললেন, আমার কাজ শেষ, অনুমতি দিলে ঢাকায় ফিরে যাই। কিছুক্ষণ কথা হলো, তারপর হাসি মুখে বললেন, গুড বাই ফারুক, ভালো থেকো। গুড বাই ফারুক, এটা আমার তার সাথে শেষ সাক্ষাৎকার বা দেখা। সেদিন কেউ বুঝতে পারেনি এই কথাটি হবে তাদের শেষ কথা। পরদিন হুমায়ূন আহমেদ আবার যুক্তরাষ্ট্রে ফিরে গেলেন। এরপর আর কখনো দেশে ফেরা হয়নি। ফারুক আহমেদের সঙ্গে আর কখনো দেখা হয়নি। আজও সেই শেষ বিদায়ের কথা মনে পড়লে ভারী হয়ে ওঠে তার মন। আপনার কাছে হুমায়ূন আহমেদের কোন নাটক বা স্মৃতি সবচেয়ে প্রিয়? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন চ্যানেল ওয়াশিংটন বাংলা এন্টারটেইনমেন্ট। entertainment.